হ্যালো স্টুডেন্টস, আজকে আমি প্রবাবিলিটির দ্বিতীয় ক্লাস দিতে চলেছি। এই ক্লাসে আমি কিছু ইম্পর্টেন্ট টার্মস, লাস্ট ক্লাসেও আমি কিছু ইম্পর্টেন্ট টার্মস করিয়েছিলাম, আজকেও কিছু ইম্পর্টেন্ট টার্মস করাবো এবং তার উপরে কিছু এক্সাম্পল। এই ক্লাসটাতে, এই ভিডিওটাতে আমি সেটের ওপরও কিছু আইডিয়া দিয়ে দেবো এবং তার উপর কিছু এক্সাম্পল করাবো। কারণ প্রবাবিলিটি করতে গেলে সেট থিওরিটা খুবই দরকার। তো তারপরের ক্লাসে আমি প্রবাবিলিটি ডেফিনেশন শুরু করব। তো আজকে এই ভিডিওটাকে ভালো করে দেখো এবং পুরোপুরি দেখতে হবে, কারণ প্রবাবিলিটি বা পারমুটেশন কম্বিনেশন এগুলো একটু টাফ, প্রবলেমগুলো বুঝতে একটু অসুবিধা হয়। এই জন্য যেরকমভাবে পড়াচ্ছি খুব ভালো করে খেয়াল করো। আর ইউটিউবে গিয়ে সঞ্জিত স্যার টিউটোরিয়ালস চ্যানেলটাকে সার্চ করে সাবস্ক্রাইব করো। আর কোনো অসুবিধা হলে বা কোনো প্রবলেম হলে কমেন্টস করো, হোয়াটসঅ্যাপ করো। তো আজকে আমি কিছু ডেফিনেশন, ইম্পর্টেন্ট টার্মস আর তার এক্সাম্পল সেট থিওরির ওপরেও দেখাচ্ছি। শুরু করছি। প্রথমে দেখাচ্ছি অ্যাট র্যান্ডাম। অ্যাট র্যান্ডাম কাকে বলে? আগে কয়েকটা জিনিস দেখি, মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইভেন্ট কাকে বলে, এগুলো বলেছিলাম। আজকে অ্যাট র্যান্ডাম কাকে বলে? অ্যাট র্যান্ডাম মিনস উইদাউট গিভিং এনি প্রেফারেন্স অর প্রায়োরিটি অফ এনি কেস। মানে কী কী আউটকাম আসবে আমরা জানি, কিন্তু কাউকে কোনো প্রায়োরিটি বা প্রেফারেন্স দেবো না। তো সো দ্যাট এভরি ওয়ান মে গেট ইকুয়ালি লাইকলি পসিবিলিটি অফ অকারেন্স। মানে কী কী আসবে সেটা আমরা জানি, কিন্তু কাউকে কোনো প্রেফারেন্স বা প্রায়োরিটি দেবো না, দিয়ে যা ইচ্ছা আসতে পারে। এবং দুটো আসা মানে যদি ইভেন্টগুলো দুটো বা তিনটে যাই থাকুক না কেন, আউটকামগুলো তাদের সমানভাবে প্রায়োরিটি থাকবে, সমানভাবে আসার চান্স থাকবে, ইকুয়ালি লাইকলি পসিবিলিটি। একেই বলা হয় অ্যাট র্যান্ডাম। নেক্সট হচ্ছে স্যাম্পল স্পেস। এখানেই হচ্ছে সেট থিওরির ওপরে কিছু রয়েছে। স্যাম্পল স্পেস কাকে বলে? তো এটাকে ভালো করে দেখতে হবে, এটা পুরো সেট অ্যাপ্লিকেশন। তো স্যাম্পল স্পেস আর ইভেন্ট পেস। এ স্যাম্পল ইভেন্ট কানেক্টেড, এ সিম্পল ইভেন্ট কানেক্টেড উইথ এ র্যান্ডাম এক্সপেরিমেন্ট ই। একটা এক্সপেরিমেন্টের নাম দেওয়া হচ্ছে ই। সিম্পল ইভেন্ট বা কম্পোজিট ইভেন্ট আমি বলেছিলাম লাস্ট ক্লাসে কাকে বলা হয়। সিম্পল ইভেন্ট মানে যে ইভেন্টকে আর ফার্দার ডিকম্পোজ করা যায় না। এলিমেন্টারি আর সিম্পল জিনিসটা একই। তো সিম্পল ইভেন্ট কানেক্টেড উইথ এ র্যান্ডাম এক্সপেরিমেন্ট ই ইজ কল্ড স্যাম্পল পয়েন্টস অর ইভেন্ট পয়েন্টস। মানে একটা কয়েনকে টস করলে হেড আর টেল, এগুলো হচ্ছে এলিমেন্টারি ইভেন্ট। তো এইটাকে নিয়ে যদি একটা সেট তৈরি করি, এই এলিমেন্টারি ইভেন্টগুলোকে নিয়ে বা স্যাম্পল, এটাকে বলা হয় স্যাম্পল পয়েন্ট। একে সেট তৈরি করলে সেটা হবে স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস। আর এলিমেন্টগুলোকে বলা হয় স্যাম্পল পয়েন্ট বা ইভেন্ট পয়েন্ট। তো ইউজুয়ালি ডিনোটেড বাই এস। যদি আমরা এই স্যাম্পল পয়েন্টগুলোকে নিয়ে সেট তৈরি করি, সেই সেটটাকে বলা হয় স্যাম্পল স্পেস, যেটাকে ক্যাপিটাল এস লেটার দিয়ে ডিনোট করা হয়। ইন আদার ওয়ার্ড, দ্য ইভেন্ট পেস অফ ই ইজ দ্য ইউনিভার্সাল সেট অফ আউটকামস অফ ই। কোনো একটা এক্সপেরিমেন্টের যে আউটকামগুলো হবে, সেই আউটকাম নিয়ে যত রকমের সেট তৈরি করা যায়, পুরো ইউনিভার্সাল সেট, তাকেই বলা হয় স্যাম্পল স্পেস। এ সাবসেট অফ এ, a subset of a sample space A is a called event connected with E। বলছে একটা সাবসেট, আমি একটা স্যাম্পল স্পেস থেকে একটা সাবসেট তৈরি করলাম। স্যাম্পল স্পেসে তো অনেক এলিমেন্ট আছে, স্যাম্পল পয়েন্ট, তাদেরকে নিয়ে একটা সেট তৈরি করলাম, সেটা সাবসেট, সেটাকে নাম দিলাম এ। সেটাকেও কিন্তু আমরা একটা ইভেন্ট হিসাবে কনসিডার করতে পারি। স্যাম্পল স্পেস থেকে নিয়ে যদি কিছু এলিমেন্টকে নিয়ে বা স্যাম্পল পয়েন্টকে নিয়ে অন্য একটা সেট তৈরি করা হয়, সাবসেট, সেটার নাম দেওয়া হচ্ছে এ, সেটাও কিন্তু ওই এক্সপেরিমেন্টের একটা ইভেন্ট হতে পারে। দ্যাট ইজ অ্যান ইভেন্ট ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ সাম স্যাম্পল পয়েন্টস। তো কিছু স্যাম্পল পয়েন্ট নিয়ে সেট তৈরি হচ্ছে, সেটাকে একটা ইভেন্ট বলা যেতে পারে। ইন পার্টিকুলার দ্য নাল সেটও তো প্রতিটা সেটের একটা সাবসেট। তাহলে আমি যদি স্যাম্পল স্পেস এস বলি, তাহলে নাল সেটটাও কিন্তু একটা সাবসেট। তাহলে নাল সেট যে সাবসেট হলো, তাকে একটা ইভেন্ট হিসাবে কনসিডার করতে পারি, সেটা হচ্ছে কি ইম্পসিবল ইভেন্ট। তাহলে নাল সেটটা একটা সাবসেট হলো, সেটা একটা ইম্পসিবল ইভেন্ট। আর এস নিজেও যদি ইটসেলফ অলসো রিপ্রেজেন্ট এ ইভেন্ট, মানে পুরো সেটটাই একটা ইভেন্ট রিপ্রেজেন্ট করতে পারে, সেটাকে বলা হয় সার্টেন ইভেন্ট। মানে শিওর আর সার্টেন, মানে অবশ্যই সেই ইভেন্টটা হবে, মানে ইম্পসিবল নয়, মানে শিওর বা সার্টেন ইভেন্ট বলা হয়। তাহলে এস নিজে যে ইভেন্টটা তৈরি করছে, এস নিজেই, সেটাকে বলা হয় শিওর বা সার্টেন ইভেন্ট। আর যদি ফাই একটা সাবসেট বলি, সেটাকে বলা হয় ইম্পসিবল ইভেন্ট। তাহলে দেখা গেল স্যাম্পল স্পেসের থেকে যে সাবসেটগুলো তৈরি হবে, তারাও কিন্তু একটা ইভেন্ট হতে পারে। এবার যদি বলি আমি দুটো ইভেন্ট এ আর বি, দুটো ইভেন্ট বলা হচ্ছে এ আর বি।
একটা এক্সপেরিমেন্টের সঙ্গে কানেক্টেড ই, এক্সপেরিমেন্টের নাম দেওয়া হচ্ছে ই। এবার এ ইউনিয়ন বি, ইউনিয়ন ইউ এর মতো লেখা হয় সিম্বলটা, এ ইউনিয়ন বি রিপ্রেজেন্টস দ্য ইভেন্ট অ্যাট লিস্ট ওয়ান অফ এ অ্যান্ড বি, দ্যাট ইজ আইদার এ অর বি অর বোথ। এ কথার অর্থ হচ্ছে এ আর বি দুটো ইভেন্ট, এবার ওদের ইউনিয়ন মানে হচ্ছে হয় এ হতে পারে, না হয় বি হতে পারে, অথবা দুটোই হতে পারে, সে তাকে বলা হয় এ ইউনিয়ন বি। এবার ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি রিপ্রেজেন্ট দ্য ইভেন্ট এ অ্যান্ড বি অকারিং সাইমালটেনিয়াসলি। মানে ইউনিয়ন মানে হচ্ছে এ আর বিকে একসঙ্গে হতে হবে, মানে অ্যান্ড, মানে এও হতে হবে এবং বিও হতে হবে, তবে আমরা বলতে পারি ইন্টারসেকশন হচ্ছে এ ইন্টারসেকশন বি, দ্যাট ইজ অকারেন্স অফ বোথ এ অ্যান্ড বি, মানে এ আর বিকে একসঙ্গে হতে হবে। ইফ এ ইন্টারসেকশন বি ফাই, দেন দ্য সেট এ অ্যান্ড বি হ্যাভ নো কমন পয়েন্টস। যদি ওদের ইন্টারসেকশন একটা ভয়েড সেট হয়, নাল সেট, তাহলে কোনো কমন পয়েন্ট নেই, দ্যাট ইজ দে ক্যান নট অকার সাইমালটেনিয়াসলি, তার মানে হচ্ছে তারা একসঙ্গে হতে পারে না। হেন্স এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস অর ডিসজয়েন্ট ইভেন্টস। তখন আমরা বলতে পারি এ আর বি মিউচুয়ালি এক্সক্লুসিভ, দুজন একসঙ্গে পসিবল নয়। এটা আমি আগে বলেছিলাম মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কাকে বলা হয়। দুটো ইভেন্ট যদি একসঙ্গে পসিবল সাইমালটেনিয়াসলি পসিবল না হয়, তাহলে তাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। তার মানে এ আর বি দুটো সেটে আলাদা আলাদা কোনো কমন পয়েন্ট নেই, ডিসজয়েন্ট সেট। এবার কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট তিনভাবে ডিনোট করা হয়, ওপরে সি দিয়ে, এর ওপরে সি ড্যাশ বা বার রিপ্রেজেন্ট করা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কোনো একটা স্যাম্পল স্পেস থেকে একে বাদ দিয়ে দিলেই সেটা হবে এ কমপ্লিমেন্ট। তো স্যাম্পল স্পেসটা হচ্ছে ইউনিভার্সাল সেট, তার থেকে যদি আমি একে বাদ দিয়ে দিলাম তাহলে এ কমপ্লিমেন্ট তৈরি হয়ে যাবে। তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে একটা সেট নিলাম এ, আর একে বাদ দিয়ে এ কমপ্লিমেন্ট, তাদের ইন্টারসেকশন মানে কি কোনো কমন পয়েন্ট নেই, ফাই। আবার যদি এ আর এ কমপ্লিমেন্ট দুটোকে যদি ইউনিয়ন করে দিই, তাহলে পুরো স্যাম্পল স্পেসটাই চলে আসবে এস। নাও এখন যে টার্মসটা বলছি সেটা হচ্ছে ডিসক্রিট স্যাম্পল স্পেস অর কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস। তাহলে ডিসক্রিট স্যাম্পল স্পেস কাকে বলে? এ স্যাম্পল স্পেস এস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ই is said to be a discrete sample space if it contains a finite or countably infinite number of event points. কোনো স্যাম্পল স্পেসে যদি স্যাম্পল পয়েন্টগুলো ফাইনাইট নাম্বার থাকে, আলাদা আলাদা ফাইনাইট নাম্বার, অথবা কাউন্টেবলি মানে যাকে কাউন্ট করা যাবে এমন ইনফাইনাইট নাম্বার দিয়ে যদি স্যাম্পল পয়েন্টগুলো থাকে, তখন তাকে বলা হয় ডিসক্রিট স্যাম্পল স্পেস। এবার এসকে বলা হয় যদি কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস, যখন S is said to be continuous sample space if it contains uncountably infinite number of event points. যদি সেটাকে আনকাউন্টেবলি মানে কাউন্ট করা যাচ্ছে না এমন ইনফাইনাইট নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস থাকে, তখন তাকে কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস বলা হয়। এটা পরে আমি এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। এবার শুরু করছি এই যে স্যাম্পল স্পেসের ওপরে যে থিওরিটা বললাম তার উপরে কিছু এক্সাম্পল। লেট এইচ, এই ডিনোট করছে হেড, অ্যান্ড টি ফর টেল with the events head and tails। মানে একটা কয়েনকে যদি টস করি, র্যান্ডাম এক্সপেরিমেন্ট হচ্ছে টসিংয়ে আনবায়াসড কয়েন। আনবায়াসড মানে হচ্ছে হেড আর টেল সমানভাবে পড়তে পারে, কারোর ওপরে বায়াস করা নেই, মানে প্রায়োরিটি দেওয়া নেই। সেরকম কয়েনকে যদি টস করা হয়, দুটো ইভেন্ট আসতে পারে, সেটা হচ্ছে এইচ অ্যান্ড টি, হেড অ্যান্ড টেল। তাহলে স্যাম্পল স্পেসটা এস ইকুয়াল টু হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটটাকে লেখা হয়েছে এইচ কমা টি। তো এখানে স্যাম্পল পয়েন্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে এইচ, একটা টি, দুটো স্যাম্পল পয়েন্ট। এবার একটা কয়েনকে দুবার টস করা অথবা দুটো কয়েনকে একবার টস করা, জিনিসটা একই। এখানে বলা হচ্ছে টু কয়েন্স আর টস সাইমালটেনিয়াসলি, মানে একসঙ্গে দুটো কয়েনকে টস করলাম, অথবা ওয়ান কয়েন ইজ টস টু টাইমস ইন সাকসেশন, মানে পরপর দুটো কয়েন, একটা কয়েনকে দুবার টস করা হলো। তাহলে একটা কয়েনকে টস করলে যতগুলো স্যাম্পল পয়েন্ট হবে, এবার দুটো কয়েনকে টস করলে স্যাম্পল পয়েন্ট নাম্বার হবে, মানে একটা কয়েনকে টস করলে দুটো স্যাম্পল পয়েন্ট হয়, তাহলে দুবার টস করলে টু স্কোয়ার, তিনবার টস করলে টু কিউব, এনবার টস করলে টু টু দি পাওয়ার এন, মানে টু টু দি পাওয়ার যত টাইমস টস করবো তো পাওয়ারটা অত হবে। তাহলে দুবার টস করলে টু স্কোয়ার, মানে চারটে স্যাম্পল পয়েন্ট হবে। তো সেটা কী কী আসবে? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তাহলে এস এখানে যে সেটটা রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে এইচ এইচ কমা এইচ টি কমা টি এইচ কমা টি টি। তো স্যাম্পল পয়েন্টস হলো 4, মানে টু স্কোয়ার। এবার একটা কয়েনকে যদি তিনবার টস করি অথবা তিনটে কয়েনকে পরপর টস করি, তাহলে এখানে স্যাম্পল পয়েন্টস হবে টু কিউব, মানে 8টা।
সেখানে হবে হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল টেল, হেড টেল হেড, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। এইভাবে 8টা স্যাম্পল পয়েন্ট আসবে। তা স্যাম্পল স্পেস আমার এখানে সেটটাকে লিখে দেওয়া আছে। তো এইবার যদি আমরা বলি যে একটা ইভেন্ট ধরে নিলাম, মানে আমি বলেছিলাম স্যাম্পল স্পেস থেকে আমি যদি সাবসেট কিছু বার করতে পারি, সেগুলোকে যদি আমি কোনো ইভেন্ট হিসাবে কনসিডার করতে পারি। যেমন এখানে একটা ইভেন্ট ধরা হচ্ছে এ, তাকে নেওয়া হলো, এখানে একটা ইভেন্ট নেওয়া হলো এ, দুটো ইভেন্ট এ অ্যান্ড বি। একটা ইভেন্ট হচ্ছে ফার্স্ট যে নাম্বারটা আসবে, মানে হেড, ফার্স্ট আসবে হেড, মানে স্যাম্পল 3টে কয়েনকে টস করলে যে স্যাম্পল স্পেস থেকে এসছে, স্যাম্পল স্পেস আসছে, তার মধ্যে আমি একটা ইভেন্ট বার করছি। সেই ইভেন্টটা হচ্ছে প্রথম আসবে হেড, সেটাকে এ ডিনোট করছি। আর বি হচ্ছে দুটো হেড আসবে ইভেন্টটা, বি হচ্ছে দুটো হেড আসবে, আর এ হচ্ছে প্রথম আসবে হেড। তাহলে এ ডিনোট করছে কোন কোন স্যাম্পল পয়েন্টগুলো, তাকে নিয়ে একটা স্যাম্পল স্পেস তৈরি করছি, একটা সেট তৈরি করছি এ। সেটা হচ্ছে হেড হেড হেড, তারপর হেড টেল হেড, হেড হেড টেল, হেড টেল টেল। প্রথম যে এটা এলো সেটা হচ্ছে প্রতিটাতে হেড। এবার বি যে ইভেন্টটা, সেটা হচ্ছে দুটো করে হেড আসবে, তার মানে হেড হেড টেল, হেড টেল হেড, টেল হেড হেড। তাহলে এ বি দুটো সাবসেট তৈরি করা হলো, দুটো ইভেন্ট। তাহলে এ ইউনিয়ন বি কী হবে, যেটা অলরেডি থিওরিতে বলেছি। এ ইউনিয়ন বি মানে ইভেন্ট এ আসবে অথবা বি আসবে অথবা বোথ আসবে। তার মানে হবে এ ইভেন্টটাতে যেগুলো আছে সেই এলিমেন্টগুলোই এলো, হেড হেড হেড, হেড টেল হেড, হেড হেড টেল, আর হেড টেল টেল। আর বিতে যে কমন আছে এ এর সঙ্গে, সেগুলো একবার অলরেডি এর সঙ্গে চলে এসছে, তাহলে সেটাকে বাদ দিয়ে বাকি যেটা থাকলো এক্সট্রা বি এর মধ্যে, সেটাকে লিখে দেবো। সেটা হচ্ছে টেল হেড হেড। তাহলে এখানে এলিমেন্ট হলো 5টা। তাহলে পুরোটা দেখলে দেখা যাবে এর মধ্যে এও আছে অথবা বি আছে অথবা বোথ এ আর বি। আর ইন্টারসেকশন হলে দুটোর মধ্যে কমন যেটা রয়েছে সেটা হচ্ছে হেড হেড টেল আর হেড টেল হেড, এই দুটো এলিমেন্ট কমন আছে। তাহলে ইন্টারসেকশন হচ্ছে দুটো এলিমেন্ট। আবার একটা আমি ইভেন্ট কনসিডার করছি এক্স। এক্সটা হচ্ছে নো হেড, মানে এমন ইভেন্ট চাইছি যাদের মধ্যে কোনো হেড থাকবে না। তাহলে সেটা একটাই পসিবিলিটি আছে ওর মধ্যে, ওই স্যাম্পল স্পেসের মধ্যে একটাই সাবসেট হবে, সেটা হচ্ছে টেল টেল টেল, সিঙ্গেল টোন সেট, মানে একটাই এলিমেন্ট থাকবে। তাহলে টেল টেল টেল। তারপরে একটা ইভেন্ট চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান হেড। অ্যাটলিস্ট ওয়ান হেড মানে হচ্ছে কমপক্ষে একটা হেড আসতে হবে। তার মানে একটা হেড আসবে অথবা দুটো আসবে বা তিনটেও আসতে পারে। তার মানে একটাও হেড হবে না, সেটা পুরো স্যাম্পল স্পেস থেকে বাদ দিয়ে দিলেই অ্যাটলিস্ট একটা হেড চলে আসবে। তাহলে সেটাকে এক্স কমপ্লিমেন্ট বলা হচ্ছে। এক্স কমপ্লিমেন্ট, এক্স হচ্ছে তিনটেই টেল, মানে কোনো হেড নেই। তাহলে তার কমপ্লিমেন্ট হচ্ছে কি, 3খানা টেলকে বাদ দিয়ে দিলাম স্যাম্পল স্পেস থেকে, তাহলে অ্যাটলিস্ট ওয়ান হেড চলে এলো। মানে একটা হেড আসতে পারে, দুটো আসতে পারে এবং তিনটেই আসতে পারে। তো সেটা দেখানো হচ্ছে কমপ্লিমেন্ট অফ এক্স, 3টে হেড, হেড হেড টেল, হেড টেল হেড, টেল হেড হেড, হেড টেল টেল, টেল হেড টেল, টেল টেল হেড। তাহলে এখানে 8টা থেকে একটা বাদ চলে গিয়ে 7টা এলিমেন্ট থাকলো। এরকমভাবে আমি যদি n বার টস করি, তার এলিমেন্ট হবে 2n। একটা আনবায়াসড ডাইকে যদি থ্রো করা হয়, ইফ অ্যান আনবায়াসড ডাই ইজ থ্রোন, দ্য স্যাম্পল স্পেস এস ইজ গিভেন বাই এস ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে স্যাম্পল পয়েন্টস হচ্ছে 6টা, স্যাম্পল পয়েন্ট হবে 6টা। আর ওই রকমই ডাইকে যদি আমি দুবার থ্রো করি বা দুটো ডাইকে একসঙ্গে থ্রো করা হয়, তাহলে 6 স্কোয়ার স্যাম্পল পয়েন্ট আসবে। 6 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার স্যাম্পল পয়েন্টস মানে হচ্ছে 36 স্যাম্পল পয়েন্টস। তাহলে এস ইকুয়াল টু আসবে 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6। এভাবে 2, 1, 2, 3, 2, 4, 2, 5, 2, 2, এই করেও 6খানা আসবে। তাহলে এরকমভাবে টোটাল 36টা স্যাম্পল পয়েন্টস আসবে। এরকমভাবে একটা ডাইকে যদি আমি 3 বার থ্রো করি, তাহলে 6 কিউব, n বার থ্রো করলে 6 টু দি পাওয়ার n স্যাম্পল পয়েন্টস আসবে। তো এরপরে হচ্ছে ডিসক্রিট স্যাম্পল স্পেস, যেটা বলেছিলাম যে লেট ই বি দ্য র্যান্ডাম এক্সপেরিমেন্ট অফ কাউন্টিং দ্য নাম্বার অফ টেলিফোনস কলস অন এ ট্রাঙ্ক লাইন ডিউরিং এ গিভেন ইন্টারভেল অফ টাইম। কোনো একটা পার্টিকুলার সময়ের মধ্যে কতগুলো টেলিফোন কলস আসছে, সেটাকে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি,
তাহলে দেখা যাচ্ছে ওই ইন্টারভেলে কখনো কোনো কল আসেনি 0, একটা কল আসতে পারে, 2টো কল আসতে পারে, 3টে আসতে পারে, ডট ডট ডট। তার মানে ইন দিস কেস স্যাম্পল স্পেস এস কনসিস্ট কাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস, মানে কাউন্ট করা যাচ্ছে কিন্তু সেটা ইনফাইনাইট হতে পারে, একেই বলা হয় ডিসক্রিট স্যাম্পল স্পেস। কিন্তু যদি আমি এরকমভাবে কোনো ইভেন্ট মানে এক্সপেরিমেন্ট বলা হয়, বলি যে অ্যাজিউমিং দ্যাট দ্য হাইট অফ এনি স্টুডেন্টস অফ এ গ্রুপ ইজ গ্রেটার দ্যান 125 সেন্টিমিটার অ্যান্ড লেস দ্যান 190 সেন্টিমিটার, মানে আমি একটা গ্রুপ তৈরি করি, সেট তৈরি করছি, যেখানে বলা হচ্ছে 125 সেন্টিমিটার থেকে হাইট বেশি হাইট এবং 190 সেন্টিমিটার থেকে কম হাইটের স্টুডেন্টদের কালেক্ট করা হয়। তো সেই স্যাম্পল স্পেসটা আসবে এক্স দিয়ে ডিনোট করা হচ্ছে এলিমেন্টটাকে, এক্স ভ্যারিয়েবল, এক্সপেরিমেন্টের নাম দেওয়া হচ্ছে ই। তাহলে এস ইকুয়াল টু হবে এক্স সাচ দ্যাট 125 লেস দ্যান এক্স লেস দ্যান 190। তা দেখা গেল 125 থেকে 190-র মধ্যে আনকাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার আছে, মানে 125.1, 125.01, 125.02, এইভাবে অসংখ্য নাম্বার আসতে পারে 190-র মধ্যে, যেটা কাউন্ট করা আনকাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার। তো এই রকম স্যাম্পল স্পেসকে বলা হয় কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস। আজকে এই কটা টার্মসের ওপরে আমি ভিডিওটা করলাম, এটা ভালো করে খেয়াল করো। পরবর্তী ভিডিওয় প্রবাবিলিটির ডেফিনেশন থেকে শুরু করব এবং পরপর প্রবাবিলিটির ক্লাস দিতে থাকবো।